মেজর সিনহা হত্যা হয়েছে, আজকে কয়েক সপ্তাহ পার হয়ে গেল, এখন পর্যন্ত ওসি প্রদীপ, ওসি লিয়াকত সহ আরও যারা এর সাথে জড়িত তাদের সুষ্ঠু কোনো বিচার আমরা হতে দেখছি না। আমাদের সমাজের বিচার ব্যবস্থা এমনভাবে করা হয়েছে যে বিচার ব্যবস্থার ফাঁক গলিয়ে কিছু অসাধু মানুষ শত শত খুন, হত্যা, অন্যায় অবিচারে হত্যা করার পরেও তারা ফাঁক গলিয়ে বের হয়ে যাচ্ছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোটা অর্ধজাহানের শাসন করছেন, চিন্তা করেন হত্যার কি পরিমাণ বিচার ব্যবস্থা তৎকালীন যুগে ছিল। যে সাহাবী হযরতে আবু যর সারাটা জীবন হযরতে রাসূল আরবির দরবারে কাটিয়ে দিয়েছেন, নিজের জন্য বাড়ি করেন নাই, কোনো সম্পদ জমা করেন নাই, এমন একজন অকুতোভয় ইসলামের জন্য নিবেদিত প্রাণ সাহাবীকে আজকে নিরপরাধ হয়েও আজকে তাকে জান আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আকবরুল কাবাইর, সমস্ত গুনাহের মধ্যে যত বড় গুনাহগুলো আছে এর মধ্যে প্রথম দুইটা, একটা হলো শিরক করা, আরেকটা হলো মানুষকে হত্যা করা। এই দুইটা হলো সবচেয়ে বড় গুনাহ। কিন্তু অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয় এটাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে খুব সহজেই, খুব মামুলি ব্যাপারেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে বসি। আর দ্বিতীয় যে বিষয়টা, আমরা বর্তমান সমাজে সবচাইতে বেশি যে বিষয়টা হচ্ছে, মানুষ মানুষকে অকারণে হত্যা করে। আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের সময় যত ঘনিয়ে আসবে মানুষ মানুষকে হত্যা করবে, যে ব্যক্তি হত্যা করবে সে নিজেও জানবে না আমি কেন তাকে হত্যা করছি। উপরের নির্দেশ এসেছে, ব্যাস তাকে ফেলে দাও, তাকে মেরে ফেলো, মেরে ফেলা হয়ে গেল। আর যে ব্যক্তি নিহত হবে সে নিজেও জানবে না আমি কেন নিহত হলাম। মোহতারাম হাজিরিন, আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন, এত বড় একটা আযাব করোনা ভাইরাস গোটা দুনিয়ায় ছড়িয়ে আছে, মানুষ তারপরেও সতর্ক হয় না, পাপ থেকে বিরত থাকে না। কিছুদিন পূর্বে আপনারা জানেন মেজর সিনহা, তাকে কক্সবাজারের মেরিন ড্রাইভে তাকে হত্যা করা হয়েছে। কী কারণে হত্যা করা হয়েছে এখনও পর্যন্ত বিষয়টা সুস্পষ্ট নয়। মোহতারাম হাজিরিন, মানুষের আচরণ তো এমন হওয়া উচিত ছিল, মানুষের প্রতি মানুষের মহাব্বত তো থাকবেই, পশু পাখির প্রতিও মানুষের মহাব্বত থাকবে। মোহতারাম হাজিরিন, আগে আমরা দেখতাম কোরবানির সময়ে যে ব্যক্তি, আপনি কোরবানি দিচ্ছেন, আপনি যার কাছ থেকে গরু ক্রয় করছেন, পশু ক্রয় করছেন, সেই গরুর মালিক আপনার বাড়িতে গরুটা দিয়ে যাচ্ছে, কিন্তু বাড়ি থেকে যাওয়ার সময় চোখ মুছতে মুছতে যাচ্ছে, ঠিক কিনা? পশুর প্রতি এই পরিমাণ মায়া মানুষের ছিল। কিন্তু বর্তমান সমাজে আমাদের ভেতরের মনুষ্যত্ব এতটাই লোপ পেয়েছে, এতটাই হারিয়ে গেছে, মানুষের প্রতি মানুষের বিন্দুমাত্র মায়া নেই। মশা মাছি মারতে মানুষ যতটুকু চিন্তা না করে, মানুষ মারতে তার চেয়েও কম চিন্তা করে। মুহতারাম হাজিরিন, অথচ অনেক বড় একটি কবিরা গুনাহ হলো এই মানুষকে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে গোটা দুনিয়াবাসীকে জানিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষ হত্যা করা, মানুষকে অকারণে মেরে ফেলার ভয়াবহতা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি উল্লেখ করেছেন। মানুষকে মানুষ যদি অকারণে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মানুষকে জানিয়ে দিয়েছেন, কেউ যদি কাউকে অকারণে হত্যা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 5টি মহাশাস্তির ব্যবস্থা করে রেখেছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কোনো ব্যক্তি যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে মারে, তার সর্বপ্রথম শাস্তি হলো ফাজাযাউহু জাহান্নাম,
তার প্রথম শাস্তি হলো সে জাহান্নামী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলছেন খালিদান ফিহা, শুধুমাত্র জাহান্নামী হবে এখানেই শেষ নয়, জাহান্নামে সে চিরকালের জন্য জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এক নম্বরে বলছেন ফাজাযাউহু জাহান্নাম, দুই নম্বরে বলছেন খালিদান ফিহা, জাহান্নামে চিরকাল থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তিন নম্বর বলছেন আমি আল্লাহ তার উপর ক্রোধান্বিত হয়ে যাই, রাগান্বিত হয়ে যাই। চতুর্থ বলছেন ওয়ালা আনহু, আমি আল্লাহ শুধু ক্রোধান্বিত রাগান্বিত হই তাই না, তার উপর আমি লানত করি, অভিশাপ দেই। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, পঞ্চম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ব্যক্তির জন্য যে মানুষকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য পরকালে আমি মহা শাস্তির ব্যবস্থা করে রেখেছি। নাউজুবিল্লাহ। এত কঠিন শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। দুনিয়াতে আপনি একজন মানুষকে হত্যা করে পার পেয়ে যাবেন, কোনো উপায় নেই। একটা দুইটা না, আল্লাহ রাব্বুল আলামিন 5 বার ধমকি দিয়েছেন। মুহতারাম হাজিরিন, অনেক বুদ্ধিজীবীরা আছে এই আয়াতের ফাঁক গলিয়ে তারা বলতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, কোনো ব্যক্তি যদি কোনো মুমিনকে হত্যা করে, এই মুমিনের কাতারে তো কোনো কাফের পড়ে না, কোনো বেঈমান পড়ে না। আমরা যদি কোনো বেঈমান কাফের মুমিন না এমন ব্যক্তিকে যদি হত্যা করে ফেলি তাহলে মনে হয় কোনো দোষ নেই। মুহতারাম হাজিরিন, এরকম সুযোগ সন্ধান করার কোনো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক জায়গায় ইরশাদ করে বলছেন মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন আজলি যালিক কাতাবনা আলা বনি ইসরাঈল, বনি ইসরাইলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান করে দিয়েছিলেন আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন, কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে হত্যা করে, কোনো প্রাণকে হত্যা করে, বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। পুরো আয়াতের মূল ব্যাখ্যা হচ্ছে কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, নিরপরাধ মানুষকে, তাহলে ফাকা আন্নামা ক্বাতালান নাস জামিআ, কোনো মানুষ সে চাই খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলমান হোক, মুমিন হোক, যেই হোক না কেন, নিরপরাধ কাউকে যদি হত্যা করে, মহান আল্লাহর কাছে এই হত্যাটা ফাকা আন্নামা ক্বাতালান নাস জামিআ, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই পাপ, একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে সেই পাপ হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবে। নাউজুবিল্লাহ। এজন্য এরকম কোনো ফাঁক গলানোর সুযোগ নেই। নিরপরাধ মানুষকে হত্যা করে বেঁচে যাবেন এরকম কোনো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য রাখেন নাই। মুহতারাম হাজিরিন, বড় দুঃখের পরিতাপের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এই হত্যা মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যার সম্পর্কে এত সাবধানতা করা সত্ত্বেও আমাদের সমাজে নিরপরাধ মানুষগুলো একের পর এক হত্যা হয়ে যাচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের সমাজের বিচার ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের বিচার ব্যবস্থা এমনভাবে করা হয়েছে যেই বিচার ব্যবস্থার ফাঁক গলিয়ে কিছু অসাধু মানুষ শত শত খুন, হত্যা, অন্যায় অবিচারে হত্যা করার পরেও তারা ফাঁক গলিয়ে বের হয়ে যাচ্ছে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কিন্তু আজকের এই দুনিয়াতে তুমি সুযোগ সন্ধান করে তুমি পার পেয়ে যেতে পারো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে 5টি মহা শাস্তির কথা বলেছেন, আল্লাহর আযাব বড় আযাব, আল্লাহর পাকড়াও বড় পাকড়াও, তার পাকড়াও থেকে তুমি কখনোই বাঁচতে পারবে না। মুহতারাম হাজিরিন, এজন্য সমাজের বিচার ব্যবস্থাকে পাল্টে দিতে হবে। মেজর সিনহা হত্যা হয়েছে, আজকে কয়েক সপ্তাহ পার হয়ে গেল, এখন পর্যন্ত ওসি প্রদীপ, ওসি লিয়াকত সহ আরও যারা এর সাথে জড়িত তাদের সুষ্ঠু কোনো বিচার আমরা হতে দেখছি না।
মুহতারাম হাজিরিন, বড় দুঃখের বিষয়, ইতিপূর্বে গত বছরের দিকে তাকিয়ে দেখেন, আবরার ফাহাদ নামক মেধাবী ছাত্রকে সেই ক্যাডার বাহিনী, সন্ত্রাস বাহিনী যখন ধারণাপ্রসূত পিটিয়ে হত্যা করে ফেলল, সেই আবরার ফাহাদের হত্যার বিচার আজও পর্যন্ত বাংলার মাটিতে হয় নাই, যার কারণে মেজর সিনহাদেরকে হত্যা করে আজকে ওসি প্রদীপরা পার পেয়ে যাচ্ছে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এজন্য একজন হত্যাকারীর সুষ্ঠু বিচার যদি এই দুনিয়ার জমিনে কায়েম হয়ে যায়, গোটা বাংলাদেশ, গোটা পৃথিবীর হত্যাকারীরা সাবধান হয়ে যাবে। ছোট্ট একটা উদাহরণ পেশ করি, গোটা পৃথিবীতে কোনো দেশে বর্তমানে ইসলামী শরিয়া সম্পূর্ণভাবে কায়েম নাই, ঠিক কিনা? সম্পূর্ণভাবে ইসলামী আইন কোথাও আছে? কোথাও নাই। সৌদি আরবে একটু একটু ইসলামী শরিয়া আছে, একটু একটু, পুরোপুরি না, কিন্তু সৌদি আরবে একটু একটু ইসলামী শরিয়া যা আছে তার মধ্যে কেউ যদি কাউকে হত্যা করে তাকে কতল করে ফেলা হয়, তার কল্লা উড়িয়ে দেওয়া হয়, কেউ যদি চুরি করে তার হাত কেটে দেওয়া হয়। মুহতারাম হাজরিন, এই দুইটা ইসলামিক আইন সৌদি আরবে জারি রাখার কারণে গোটা পৃথিবীর জরিপ চালিয়ে বিজ্ঞানীরা দেখেছে পৃথিবীতে সবচাইতে কম হত্যার ঘটনা যেই দেশে ঘটে সেই দেশের নাম হলো সৌদি আরব। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজরিন, একজন মানুষ আরেকজনকে হত্যা করেছে, সে চাই সরকারি দলের হোক, চাই বেসরকারি দলের হোক, চাই বিরোধী দলের হোক, ইসলামী দলের হোক, যে দলেরই হোক না কেন, হত্যা করেছে নিরপরাধ মানুষকে, তাকেও ফাঁসিতে ঝুলিয়ে দাও, তাকেও তার কল্লা উড়িয়ে দাও। একজন হত্যাকারীকে যদি সুষ্ঠু বিচার করা হয়, গোটা বাংলাদেশের সমস্ত হত্যাকারীরা সাবধান হয়ে যাবে। আমাদের আজকের এই মেজর সিনহার মতো নিরপরাধ মেজরদেরকে, মেধাবী বাংলাদেশের সম্পদদেরকে আমাদের হারাতে হবে না। মুহতারাম হাজরিন, আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন আজকে মেজর সিনহা কালকে আপনার সন্তান, আপনার মেধাবী সন্তান কালকে হত্যা হয়ে যেতে পারে? আপনি বলতেও পারবেন না। এজন্য এই বিচার ব্যবস্থা বাংলাদেশে কায়েম করতে হবে। মুহতারাম হাজরিন, আপনাদেরকে পেছনে নিয়ে যাই, সোনালী ইতিহাসের দিকে নিয়ে যাই। হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোটা অর্ধজাহানের শাসন করছেন, চিন্তা করেন হত্যার কি পরিমাণ বিচার ব্যবস্থা তৎকালীন যুগে ছিল। মুহতারাম হাজরিন, আল্লাহর নবীর প্রিয় শহর মদিনা থেকে 350 মাইল দূরে এক সাহাবীর বাড়ি ছিল। 350 মাইল দূর থেকে সেই সাহাবী কিছুদিন পরপর মদিনায় আসতেন, আল্লাহর নবীর সাথে দেখা সাক্ষাৎ করে যেতেন, আল্লাহর নবীর কবর জিয়ারত করে যেতেন। মুহতারাম হাজরিন, আল্লাহর নবীর কবর জিয়ারত করার জন্য 350 মাইল দূর থেকে সেই সাহাবী মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। মদিনার উদ্দেশ্যে 350 মাইল দূর থেকে রওনা হয়ে গিয়েছেন। পথিমধ্যে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে একটা খেজুর বাগানের নিচে আশ্রয় নিয়েছেন। তার সাথে টাকা পয়সা তেমন কিছু ছিল না, শুধু একমাত্র একটি উট ছিল তার বাহন হিসেবে। একটি খেজুর গাছের নিচে, খেজুর বাগানের নিচে উটটিকে রেখে তিনি খেজুর গাছের নিচে শুয়ে বিশ্রাম নিতে লাগলেন। অনেক ক্লান্ত থাকার ফলে চোখের মধ্যে রাজ্যের ঘুম নেমে আসলো। কিছুক্ষণ পরে তিনি যখন ঘুমিয়ে গেলেন, তার বাহনটি এদিক ওদিক হাঁটাহাঁটি করতে গিয়ে সেই বাগানের ছোট ছোট খেজুরের চারা গাছ যেগুলো ছিল সেগুলো তার পায়ের খুঁট দিয়ে, উটের পায়ের খুঁট দিয়ে সেগুলো নষ্ট করে সব শেষ করে দিচ্ছিল। বাগানের মালিক কিছুক্ষণ পর বাড়ি থেকে বের হয়ে যখন দেখলেন আমার বাগানের ছোট্ট ছোট্ট নতুন চারাগুলো উট নষ্ট করে দিচ্ছে, হাতে এতটুকু একটা পাথর নিয়ে সেই উটটাকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে নিক্ষেপ করলেন। তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে উটটাকে উদ্দেশ্য করে পাথরটা যখন নিক্ষেপ করলেন, পাথরটা উটের গলার এমন স্পর্শকাতর একটা জায়গায় লেগে গেল যে স্পর্শকাতর জায়গায় লেগে যাওয়ার জন্য উটটা সেখানে মরে গেল। এমন একটা জায়গায় লাগলো, উটের গলার এমন একটা স্পর্শকাতর জায়গায় লাগলো যেখানে লাগার কারণে উটটি মরে গেল। বাগানের মালিক তিনি তো হতভম্ব হয়ে গেলেন, কি ব্যাপার, আমি তো শুধু উটটাকে তাড়িয়ে দিতে চেয়েছি, আমার ছোট ছোট চারা গাছগুলো নষ্ট করে ফেলছে, আমি শুধু তাকে তাড়িয়ে দিতে চেয়েছি, এই উটটাকে মারার কোনো উদ্দেশ্য আমার মনের মধ্যে ছিল না। তিনি অনেক অবাক হলেন, আফসোস করতে লাগলেন। ইত্যবসরে
সেই উটের মালিক যুবক সাহাবী তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি দেখতে পেলেন তার একমাত্র সওয়ারি যেই উটটি ছিল সেই উটটি তার সামনে মরে পড়ে রয়েছে, বাগানের মালিক তার সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এই অবস্থা দেখে যুবক সাহাবী, রক্ত ছিল গরম, 350 মাইল দূর থেকে রওনা করেছেন, আরও বহু দূর মদিনায় যেতে হলে বাহন ছাড়া পায়ে হেঁটে যাওয়া এক ধরনের অসম্ভব ছিল তার জন্য। রাগ হয়ে সেই বাগানের মালিক ছিল অসুস্থ বৃদ্ধ একজন লোক, সেই বাগানের মালিকের দাড়ি ধরে এমন জোরে একটা টান দিছে, বাগানের মালিকের দাড়ি ধরে টান দেওয়ার কারণে এমনভাবে টান লেগেছে বাগানের মালিক সেখানে মরে গিয়েছে। এমন একটা অবস্থা, এদিকে তার উট মরে গিয়েছে। সেই উটের জন্য রাগ ঝাড়ার জন্য, তাকে মারার কোনো ইচ্ছা ছিল না, তার উপর রাগ ঝাড়ার জন্য তার দাড়ি ধরে টান দিয়েছে, সেই বৃদ্ধ অসুস্থ লোকটি সেখানে মরে গেল। এমন একটা অবস্থা। সেই যুগের সাহাবীরা কেমন ছিল দেখেন, ইচ্ছে করলে তিনি পারতেন সেখান থেকে পালিয়ে যেতে, আত্মরক্ষা করতে তিনি পারতেন, কিন্তু তিনি আত্মরক্ষা করলেন না। তিনি সেখানে দাঁড়িয়ে থাকলেন, কাকে না কাকে মেরে ফেলেছি, কার না কার বাবা হবে, কারো আত্মীয় স্বজন হবে, আমি এখানে এই লাশকে ফেলে রেখে কিভাবে যাই। মুহতারাম হাজিরিন, সেই লাশকে নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। এমন সময় সেই বাগানের মালিকের 2 যুবক ছেলে তার সামনে এসে যখন দেখলো তার বাবাকে মেরে ফেলেছে, তাকে নিয়ে ওমরের আদালতে নিয়ে গেল। হযরত ওমর আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশা, খেলাফতের মসনদে বসে আছেন। হযরত ওমরের কাছে এসে বিচার দায়ের করলেন, নালিশ করলেন, ওগো ওমর, আমার বৃদ্ধ বাবাকে, এই যুবক আমার বৃদ্ধ বাবাকে নির্মমভাবে নির্বিচারে হত্যা করেছে। আমার বৃদ্ধ বাবা কোনো অপরাধ করে নাই, কিন্তু আমার বৃদ্ধ বাবাকে হত্যা করেছে। এই হত্যার বিচার আমি আপনার কাছে চাই, এই হত্যার সুষ্ঠু বিচার আমাকে দিতে হবে। হযরত ওমর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি হত্যা করেছো? তাকে হত্যা করেছো, তার কোনো দোষ ছিল? সেই যুবক সাহাবী অকপটে স্বীকার করে বললেন, আমি তাকে হত্যা করেছি, তার কোনো দোষ ছিল না। মুহতারাম হাজিরিন, তখন হযরত ওমর বললেন, তুমি যেহেতু তাকে হত্যা করেছো, ইসলামের বিধান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করে বলেছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস, আমি আল্লাহর লিখিত বিধান হলো নাফসা বিন-নাফস, কেউ যদি কাউকে হত্যা করে, প্রাণের বিনিময়ে প্রাণ, জানের বিনিময়ে জান। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বললেন, তুমি যেহেতু তাকে হত্যা করেছো, এর বিনিময়ে তোমাকেও হত্যা করা হবে। সব সাহাবার সাথে পরামর্শ হয়ে গেল, শুক্রবারে জুমার পরে তাকে হত্যা করা হবে। হযরত ওমর মানবিক দৃষ্টিকোণ থেকে সেই যুবক সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি তো মরেই যাবে, তোমাকে তো ফাঁসি দিয়ে দেয়াই হবে, মৃত্যুর পূর্বে তোমার যদি শেষ কোনো ইচ্ছা থাকে, কোনো চাহিদা থাকে, আমাকে বলতে পারো। মুহতারাম হাজরিন, যুবক সাহাবী তিনি তো ইচ্ছা করে হত্যা করেন নাই, তার মনের মধ্যে কোনো কাদা ছিল না। যুবক সাহাবী বললেন, ওগো ওমর, আমার 2টা ইচ্ছা আছে। এক, ইহুদি আমার কাছ থেকে কিছু ঋণ পেত, সেই ঋণটা যদি আমি আদায় করে আসতে পারতাম, আর আমার মা বাবা, স্ত্রী সন্তান, তাদের সাথে যদি শেষ দেখাটা করে আসতে পারতাম, তাহলে বড় ভালো হতো, আমার মনের ইচ্ছাটা পূরণ হতো। মুহতারাম হাজরিন, মদিনা থেকে 350 মাইল দূরে তার বাড়ি। হত্যার আসামি ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে শুক্রবারে জুমার পরে। এমন সময় 350 মাইল দূরে তাকে দুনিয়ার কোনো আদালত একাকী যেতে দিবে? দুনিয়ার কোনো আদালত তাকে একাকী যেতে দিবে না। হযরতে ওমর বললেন যে, তোমাকে একাকী যেতে দেয়া হবে না, নিশ্চয়তা কি তুমি যদি গিয়ে আর ফিরে না আসো, এই হত্যার রায় কার উপর কার্যকর করব? একটা সুরত আছে, এই মদিনার কোনো মানুষ যদি তোমার দায়িত্ব গ্রহণ করে, সে যদি এ কথা বলে, এই যুবক যদি ফিরে না আসে, এই যুবকের বদলায় আমাকে ফাঁসি দেয়া হবে, তাহলে একমাত্র তোমাকে এই সুযোগটা দেয়া যেতে পারে। সব সাহাবার মধ্যে বৈঠকের মধ্যে পিন-পতন নীরবতা, কেউ কোনো কথা বলে না। সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে টপ টপ করে চোখ থেকে পানি পড়ছে, কাঁদছে। সাহাবী মনে মনে বলছে, আজকে আমি মদিনার লোক না বলে, আমি 350 মাইল দূরের লোক বলে
আজকে মুসলমান হওয়া সত্ত্বেও কেউ আমার দায়িত্ব গ্রহণ করছে না, আমার জীবনের শেষ দুইটা ইচ্ছা বুঝি আমি পূর্ণ করতে পারবো না। এই কথা ভেবে ভেবে তার চোখ দুটো দিয়ে গড়গড় করে পানি পড়তে লাগলো। সব সাহাবারা চুপচাপ বসে আছে। আল্লাহর নবীর প্রিয় হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু যর গিফারি পিনপতন নীরবতা থেকে দাঁড়িয়ে গিয়ে হাত দুটো উঁচু করে দিয়ে হযরতে ওমরকে বললেন, ওমর, এই যুবক সাহাবীর দায়িত্ব আমি আবু যর গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই ঘটনাটি টেনে আনার একটাই উদ্দেশ্য, হত্যার কীরকম বিচার ছিল একটু লক্ষ্য করে দেখেন। হযরতে আবু যর দাঁড়িয়ে যখন বললেন যে এই যুবকের দায়িত্ব আমি গ্রহণ করেছি, সব সাহাবায়ে কেরাম আবু যরকে বলতে লাগলেন, আবু যর, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তোমার মস্তিষ্ক কি বিকৃত হয়ে গিয়েছে? সেই 350 মাইল দূরের যুবক, তাকে কেউ আমরা চিনি না, জানি না। এই যুবক যদি ফিরে না আসে, নিষ্পাপ নির্দোষ আবু যর তোমাকেই কিন্তু শুক্রবারে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়া হবে। হযরতে আবু যর দাঁড়িয়ে বলতে লাগলেন, একজন মুসলমান সে হোক যে কোনো প্রান্তের, আজকে সে যদি কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আরজ করে বলে, ওগো আল্লাহ, ফাঁসির মঞ্চের সামনে দাঁড়িয়ে আমি মুসলমান হিসেবে আমাকে কেউ বিশ্বাস করে নাই, আমি মুসলমান হিসেবে আমার জীবনের শেষ দুটো ইচ্ছা পূরণ করার সুযোগ কেউ আমাকে করে দেয় নাই, সেই কিয়ামতের দিন আপনারা বড় বড় সাহাবীরা আল্লাহর দরবারে কি জবাব দিবেন? মুহতারাম হাজিরিন, যুবক চলে গেল। যুবক চলে গিয়ে তার বাবা মার সাথে বিদায় নিয়ে সেই ইহুদির ঋণ পরিশোধ করা শেষ করে যখন চলে আসবে, বিবি বাচ্চারা তাকে ছাড়তে চায় না। যুবক মানুষ, ছোট ছোট বাচ্চা হাউমাউ করে কাঁদতে লাগলেন। কিভাবে ছেড়ে দেয়? নিশ্চিত মৃত্যুর মুখে নিজের বাবাকে, স্ত্রী নিজের স্বামীকে কিভাবে ছেড়ে দেয়? ছেড়ে দিতে চাচ্ছে না। মুহতারাম হাজিরিন, যুবক সাহাবী বললেন, ওগো স্ত্রী, ওগো আমার প্রিয় স্ত্রী, আজকের যুগে এই দুনিয়াতে যদি আমি এখান থেকে পালিয়ে থাকি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি হত্যাকারী হয়ে উঠব। আজকের দুনিয়াতে যদি আমার ফাঁসি হয়ে যায়, আমার যদি কতল হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি নির্দোষ হয়ে উঠব। মুহতারাম হাজিরিন, শুক্রবারে যুবকের আসতে দেরি হয়ে গেল। সব সাহাবায়ে কেরাম বসে আছে, ফাঁসির কাষ্ঠ রেডি, জল্লাদরা রেডি, কিন্তু যেই যুবকের ফাঁসি হওয়ার কথা তার কোনো খোঁজ খবর নাই। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ওমর, ও আমার সাহাবারা, ও আমার প্রিয় বন্ধুরা, যে ব্যক্তির ফাঁসি হওয়ার কথা ছিল সে কি এসেছে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওমর, যার ফাঁসি হওয়ার কথা ছিল এখনো পর্যন্ত তার কোনো খবর নাই। হযরতে ওমর বললেন, অপেক্ষা করতে থাকো। অপেক্ষা করতে করতে আসর গড়িয়ে মাগরিব চলে আসলো। যখন সেই যুবকের কোনো উপস্থিতি নাই, নির্দোষ হযরতে আবু যরকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়ার জন্য হযরতে ওমর আদেশ দিলেন। সব সাহাবায়ে কেরামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। যেই সাহাবী হযরতে আবু যর সারাটা জীবন হযরতে রাসূল আরবির দরবারে কাটিয়ে দিয়েছেন, নিজের জন্য বাড়ি করেন নাই, কোনো সম্পদ জমা করেন নাই, এমন একজন অকুতোভয় ইসলামের জন্য নিবেদিত প্রাণ সাহাবীকে আজকে নিরপরাধ হয়েও আজকে তাকে জান দিতে হচ্ছে। মুহতারাম হাজিরিন, সেই সাহাবীকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবে এমন সময় জল্লাদের চোখে পানি। হযরতে ওমর ডেকে বললেন, ওগো জল্লাদ, সারা জীবন কত হত্যাকাণ্ড তুমি, কত ফাঁসির রায় তুমি কার্যকর করেছো, কোনো দিন তোমার চোখে পানি দেখলাম না, আজকে তোমার চোখে পানি কারণ কি? হযরতে ওমরকে জল্লাদেরা উত্তর দিল, সারা জীবন যাদেরকে ফাঁসি দিয়েছিলাম তারা ছিল অপরাধী, আজকে যাকে ফাঁসি দিতে যাচ্ছি তার কোনো অপরাধ নাই, সে তো আল্লাহর নবীর প্রিয় সাহাবী। মুহতারাম হাজিরিন, একদম বেলা গড়িয়ে যাবে, হযরতে আবু যরকে ফাঁসি দিয়ে দিবে, এমন সময় অনেক দূর থেকে ধুলোমলিন চেহারা, উস্কো খুস্কো চুল নিয়ে সেই সাহাবী ঘোড়া দৌড়ে সেখানে এসে উপস্থিত হলো। সব সাহাবায়ে কেরামের চেহারায় হাসির রেখা ফুটে উঠলো। মুহতারাম হাজিরিন, যাক, নির্দোষ আবু যর বেঁচে যাবে। ঠিক তেমনিভাবে সব শেষে যখন সেই সাহাবীকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়া হবে, সেই নিহত বাবার দুই সন্তান হযরতে ওমরকে ডেকে বললেন, ওমর, যেই ব্যক্তি 350 মাইল দূর থেকে নিজের হত্যার রায় কার্যকর করার জন্য মদিনায় আসতে পারে, সেই ব্যক্তি স্বেচ্ছা হত্যাকারী হতে পারে না। আমরা আমাদের বাবার হত্যাকাণ্ডের এই বিচার আমরা ছেড়ে দিলাম, তাকেও আপনি মাফ করে দেন। মুহতারাম হাজিরিন, এরপরে সেই সাহাবীকে মাফ করে দিলেন। চিন্তা করে দেখুন হত্যার কিরকম বিচার ছিল।
নিরপরাধ আবু যর দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু হত্যার বদলায় হত্যা। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস, নফসের বদলে নফস। আল্লাহ রাব্বুল আলামিনের সেই আইনকে তারা কার্যকর করে দেখিয়েছেন, যার কারণে সেই যুগ ছিল সোনালী যুগ। আজকের যুগেও আমাদের যুবকদেরকে প্রথমে এই ব্যাপারে হুঁশিয়ার হতে হবে। বন্ধুদের সাথে গ্যাঞ্জাম হয়েছে, হাতাহাতি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, তাকে ফেলে দিব, তাকে শেষ করে দিব, এমন চিন্তা দুনিয়ায় আপনি করতে পারেন। আইনের মারপ্যাচ থেকে আপনি বেঁচে যেতে পারেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে বিশাল 5টি শাস্তির কথা বলেছেন, সেই শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নাই। পরিশেষে গোটা দুনিয়ার, গোটা বাংলাদেশের উচ্চপদস্থ যারা আছেন তাদেরকে বলবো, আপনারা একজন হত্যার বিচার আপনি সুষ্ঠুভাবে কায়েম করেন, তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে গোটা বাংলাদেশের মানুষকে দেখান। অন্যান্য সব নিরপরাধ মানুষকে হত্যাকারীরা এই হত্যা করা থেকে তারাও সাবধান হয়ে যাবে, বাংলাদেশ থেকে হত্যার মতো অপরাধ কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জঘন্য অপরাধ থেকে গোটা সমাজটাকে হেফাজত করুন। সবাই পড়েন আমিন।